বলা হয়ে থাকে অস্ট্রেলিয়ায় একজন প্রাইম মিনিস্টারের চাইতেও বেশি সম্মান পান একজন টেস্ট ক্যাপ্টেন। পাকিস্তানে এমন কিছু অবশ্য শোনা যায় না, তবে টেস্ট ক্যাপ্টেনদের যে দেশটা মূল্যায়ন করে, দেশটার ক্রিকেট বোর্ড আলাদা চোখে দেখে, এই ছবিগুলো সেটার প্রমাণ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দেশটার ক্রিকেট বোর্ডের সকল প্রেসিডেন্টের সঙ্গে আব্দুল কার্দার থেকে শুরু করে শান মাসুদ সকল টেস্ট ক্যাপ্টেনেরই ছবি আছে। পাশেই চোখে পড়বে পিসিবির হল অফ ফেম, যেখানে জায়গা পেয়েছেন হানিফ মোহাম্মদ থেকে শুরু করে সাইদ আনোয়ার, দেশটার সকল কিংবদন্তি। বড় ক্রিকেটার হওয়ার সুপ্ত বাসনা নিয়ে যারা বড় হবেন, এই ছবিগুলো নিশ্চয়ই তাদের অনুপ্রাণিত করবে। এই হল এর পাশ দিয়ে যখন তরুণ ক্রিকেটাররা হেঁটে যাবেন, তারা কি ইন্সপায়ার হবেন না? অবশ্যই হবেন। তারা যখন দেখবেন ইনজামামুল হকের এই রেকর্ডগুলো, তারা যখন ইউনিস খানের ওই রেকর্ডগুলো দেখবেন, তারাও এমন কিছু করার জন্য উদ্গ্রীব হবেন। তাদের মধ্যে একটা জেদ কাজ করবে যে একদিন আমারও বড় কিছু হতে হবে, এই হল অফ ফেমে নাম তুলতে হবে। গাদ্দাফি স্টেডিয়ামের মিডিয়া বক্সের লবিতে যেখানে চোখ যাবে, পাকিস্তান ক্রিকেটের বিভিন্ন অর্জনের দৃশ্য চোখে পড়বে। দেশ ভাগের আগে নজর মোহাম্মদের সঙ্গে মোহাম্মদ আলী জিন্নার ছবি, কুইন এলিজাবেথের সঙ্গে ইমরান খানের, সঙ্গে অনার্স বোর্ড তো আছেই। ক্রিকেট ইতিহাস নিয়ে আগ্রহ যাদের, নিশ্চয়ই তারা নিরাশ হবেন না। এভাবেই প্রায় সব স্টেডিয়ামকেই ছোটখাটো একটা মিউজিয়াম বানিয়ে ফেলেছে পিসিবি। দেশটার ন্যাশনাল ক্রিকেট একাডেমিতেও একই গল্প, যেখানে ক্রিকেটাররা অনুশীলন করেন, তার প্রতিটা দেয়ালেই মিলবে পাকিস্তান ক্রিকেটের অর্জনের গল্প। আর সেখানে বাংলাদেশের ক্রিকেট একাডেমি যেন নিতান্তই একটা হোস্টেল। লর্ডসের অনার্স বোর্ড দেখে সেখানে সেঞ্চুরি করার ইচ্ছে জেগেছিল তামিম ইকবালের, পরে তিনি সেঞ্চুরি করেছিলেনও। মিরপুরে যদি এমন একটা অনার্স বোর্ড থাকতো, বাংলাদেশের তরুণ যেসব ক্রিকেটার আছেন তাদের কি সেই আগ্রহটা, সেই ইচ্ছেটা জাগতো না? নিশ্চয়ই জাগতো। বিসিবি কি সেভাবে কখনোই ভেবেছে? প্রশ্ন থেকেই যায়। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, লাহোর, পাকিস্তান।